হ্যালো এভরিওয়ান, সকলকে আরও একটি মক টেস্টে ওয়েলকাম। আজকে আমরা ইংলিশের মক টেস্ট আলোচনা করব এবং খুব ফাটাফাট উত্তর করার চেষ্টা করব। তোমরা দেখে নাও তোমরা কটা 20টা প্রশ্নের মধ্যে করতে পারছো, কারণ এগুলো এএনএম জিএনএম বা জেন পাসের ক্ষেত্রে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, প্রথমে স্পটিং এররের প্রথম প্রশ্ন দেখো, ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করো। দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েন্ট ডোরস টু ডোরস ইন এ ভিলেজ টু ফেচ সাম ডেটা। তো অবশ্যই আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করবো, ভালো করে দেখো, নিশ্চয়ই সকলে বুঝতে পারবে আমরা সঠিক যে অ্যান্সারটা করবো বা কোথায় যেটা ভুল আছে অবশ্যই দেখে নাও একবার। দেখো এই পার্টটা কিন্তু অবশ্যই ভুল আছে। এবার প্রশ্ন হচ্ছে কেন ভুল আছে। দেখো পুরো ডিটেল বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। এর আগের ক্লাসগুলো দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে যে কোথায় ভুল আছে। ঠিক আছে, আচ্ছা চলো, না বলে দেবো বলো? আচ্ছা বলে দিচ্ছি, স্পটিং এররটা বলে দিচ্ছি। এখানে দেখো ডোর টু ডোর হবে, এগুলো ডোর টু ডোর, ওয়ান বাই ওয়ান, এগুলো দেখো অবশ্যই এস যুক্ত হবে না। ঠিক আছে, একটু খেয়াল রাখবে এগুলো। ওকে, আচ্ছা পরবর্তীটা আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 2। অবশ্যই দেখো এখানে কি বলছে, দেখো ইট ইজ এ মোস্ট বিউটিফুল পেন্টিং ইন দ্য গ্যালারি। বুঝে গেছো নিশ্চয়? বুঝে গেছো কি? আচ্ছা ঠিক আছে, অবশ্যই বুঝে গেছো। এখানে এই অপশানটা ভুল আছে, কারণ এখানে দেখো সুপারলেটিভ ডিগ্রির আগে কখনো এ বসে না। সুপারলেটিভ ডিগ্রির আগে তোমরা অবশ্যই দেয়া ব্যবহার করবে, যেটা সম্পূর্ণভাবে এখানে ভুল ছিল। আচ্ছা তিনে দেখো, তিনেরটা দেখো তো কে পারছো? পারবে তো সকলে, হ্যাঁ কি না? আচ্ছা দেখো, হি হ্যাজ নট বিন অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাসেস ফর অন উইক। বুঝে গেছো? আচ্ছা খুব সুন্দর, এইভাবে বুঝে নিতে হবে, ফাটাফাট উত্তর করতে হবে। আমরা অপশন সি কে ভুল বলবো, কারণ এখানে ফর হবে না, ফরের পরিবর্তে আমরা এখানে অবশ্যই সিন্স ব্যবহার করব। আমরা সিন্স ব্যবহার করব। ঠিক আছে, ওকে চলো আমরা কোশ্চেন নাম্বার 4-এ চলে যাই। দেখো 4-এ কী আছে, 4-এ তোমাদের সঠিক বানানটা লিখতে হবে, যে কসান এর সঠিক বানানটা কী হবে। হয়ে গেছে কি না বলো? নিশ্চয়, খুব ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা। আমরা অপশন অবশ্যই এখানে অপশন এ চুজ করব। আমরা অপশন এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে যে অপশন এ এখানে আমরা চুজ করব। সরি, এখানে অপশন এ হবে না, এখানে অপশান আমরা এ করব না। ভালো করে একটু দেখো কোথায় মিস্টেক হচ্ছে। অপশান আমরা এ করব না। ঠিক আছে, আমরা যে অপশানটা এখানে নেব সেটা হচ্ছে অপশান সি, CAUTION, কশন আমরা সঠিক উত্তর করব অপশান সি। ওকে, আচ্ছা পরবর্তী আমরা চলে যাব কোশ্চেন নাম্বার এখানে কোথায় 5-এ চলে। হ্যারিস কোনটা ঠিক হবে বলো? হয়ে গেছে, আচ্ছা দেখো এখানে বি অবশ্যই আমরা এখানে সঠিক করব। হয়ে গেছে, আচ্ছা ভিডিওটা না পজ করে কিন্তু তোমরা উত্তর করার চেষ্টা করবে, কারণ খুব ফাস্ট অ্যান্সার করবে। পরবর্তী আমরা স্পেলিং রয়েছে কি বলো তো, যে হ্যাফাজার্ড, কোনটা ঠিক করবে বলো? হয়ে গেছে নিশ্চয়, আচ্ছা অবশ্যই অপশন আমরা এখানে এ চুজ করবো, হ্যাফাজার্ড হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের পরবর্তী কি রয়েছে দেখো, পরবর্তী সিনো রয়েছে। দেখো সিনো অ্যান্টো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাবোলিস রয়েছে। তো অ্যাবোলিসের সঠিক তোমাকে এখানে সিনো খুঁজতে হবে। সিনো অ্যান্টো থেকে 2 থেকে 3 মার্ক কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই থাকবে। তো আমাদের অ্যাবোলিস এর সঠিক যে তোমাদের অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অবশ্যই অপশন এ, অর্থাৎ ক্যান্সেল আউট আমাদের সঠিক। আমাদের পরবর্তী রয়েছে দেখো কোশ্চেন 8-এ আরেকটা দেখো রয়েছে অ্যাব্রুপ্ট। এই অ্যাব্রুপ্ট কথার অর্থ কী এবং এখানে সঠিক যে তোমাদের সিনো হবে সেটা অবশ্যই বুঝে গেছো এবং উত্তর সকলে দিয়েছে। ওকে, অবশ্যই অপশন বি হবে তোমাদের সঠিক, তো সার্ডেন। ওকে, এবারে আমরা অ্যান্টো চলে যাব। দেখো দুটো আমি অ্যান্টো রেখেছি। দেখো সিনো অ্যান্টো থেকে পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে অ্যাবান্ডেন্স। ঠিক আছে, অ্যাবান্ডেন্স মানে সকলে জানো, এবং এর সঠিক যে তোমাদের অ্যান্টো, অ্যান্টো বা পরীক্ষার ক্ষেত্রে কী থাকবে, অপোজিট ওয়ার্ড তোমাদের থাকতে পারে, পরীক্ষার ক্ষেত্রে অপোজিট ওয়ার্ড লেখা থাকতে পারে। ওকে, আচ্ছা অ্যাবান্ডেন্স এর সঠিক যে অ্যান্টো বা অপোজিট ওয়ার্ড হচ্ছে তোমাদের ডিফিসিয়েন্সি। ক্লিয়ার? আচ্ছা নেক্সট রয়েছে দেখো এটা কোশ্চেন 10-এ রয়েছে যে অ্যাবসার্ড। এই অ্যাবসার্ডের সঠিক যে তোমাদের অ্যান্টো বা অপোজিট ওয়ার্ড হবে সেটা হচ্ছে লজিক্যাল, অপশন ভি সঠিক অ্যান্সার। ওকে, এবার আমরা কোশ্চেন নাম্বার 11-এ চলে যাব। দেখো এখানে সঠিক কী রয়েছে, দেখো হি ওয়াজ কনভিক্ট, হি ওয়াজ কনভিক্ট। তো অবশ্যই দেখো এই মক টেস্টের মধ্যে এটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্কে রেখে দেবো, মক টেস্টের মধ্যে এটা আমি হোমওয়ার্কে রেখে দেবো, কারণ এর আগে অলরেডি আমি বারবার এটাকে রিপিট করেছি। আর আমি তোমাদের বলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যে 6টা থেকে 7টা প্রশ্ন যে থাকবে তোমাদের, 6টা থেকে 7টা প্রশ্ন, তার মধ্যে স্পটিং এররের ওপর 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। ওকে, তাহলে অবশ্যই এটা কমেন্টে জানাও এবং হোমওয়ার্কে অবশ্যই তোমরা উত্তর দেবে। আচ্ছা নেক্সট কী বলছি দেখো, সামটাইমস উই ক্যান নট কফ শো মেনি ডিফিকাল্টিস। অবশ্যই আমরা সঠিক উত্তর করব অপশন এ, অর্থাৎ উইথ আমরা ব্যবহার করব।
আমাদের পরবর্তী রয়েছে, দেখো আমরা পরবর্তী কি চলে যাব, দেখো আমাদের পরবর্তী যেটা রয়েছে যে আর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে সেটা হচ্ছে দেখো দ্য বুকস আর ডেলিভার্ড ড্যাশ হিম। তো অবশ্যই সঠিক উত্তর পেয়ে গেছো। আমরা সঠিক উত্তর অবশ্যই করবো অপশন সি, অর্থাৎ টু ব্যবহার করবো। আমরা এখানে ডেলিভার্ডের পরে কি ব্যবহার করবো, টু ব্যবহার করবো। ঠিক আছে, চলো আমরা কোশ্চেন নাম্বার কোথায় চলে যাবো, এবারে 14 নাম্বার কোশ্চেনে চলে যাব। প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে ভয়েস চেঞ্জ রয়েছে, দেখো দ্য ওয়েটার ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার। বলো দেখি এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা তোমাদের চুজ হবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ থেকে 3টে থেকে 4টা মার্ক কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাবে। ঠিক আছে, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, যারা ক্লাস করেছো তারা সকলে পারবে। তাহলে আমরা এখানে সঠিক উত্তর কি করব, বলো দেখি। আমরা এখানে সঠিক উত্তর করব অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। দ্য গ্লাসেস ওয়্যার ফিল্ড উইথ ওয়াটার উইথ বাই দ্য ওয়েটার। ওকে, আচ্ছা এবারে আমরা 15 নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো 15 নাম্বার আরেকটা ভয়েস চেঞ্জ রয়েছে। ভয়েস চেঞ্জ রয়েছে দে উইল লাভড অ্যাট ইউ। প্রত্যেকে করো, নিশ্চয়ই সকলে পারবে এবং তোমাদেরকে পারতেই হবে। ঠিক আছে, আমরা সঠিক যে অ্যান্সারটা এখানে করব সেটা ভালো করে সকলে দেখে রাখো, যেখানে কোনটা তোমাদের সঠিক অ্যান্সার হবে। প্রত্যেকে ফটাফট বলো এবং খুব ফাস্ট অ্যান্সার করবে, প্রত্যেকে খুব ফাস্ট অ্যান্সার করবে। এখানে সঠিক উত্তর কি হবে, ঠিক আছে। আমরা অবশ্যই এখানে সঠিক যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে অবশ্যই অপশন ভি। অপশন ভি হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা নেক্সট রয়েছে, দেখো নেক্সট কি বলছে, দেখো এখানে কোশ্চেন নাম্বার 16-এ বলছে দ্য ইডিয়ম ফ্রেজেস মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কি বলছে, গেট দ্য স্যাক। উত্তর হয়ে গেছে নিশ্চয়ই, সকলের উত্তর হয়ে যাওয়ার কথা। যারা ক্লাস রেগুলার বেসিস আমার করো তারা সকলেই পেরে যাবে। আমরা সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অবশ্যই অপশন ভি, অর্থাৎ ডিসমিস ফ্রম। ওকে, আচ্ছা এবারে 16 কভারে চলাম 17 নাম্বার প্রশ্ন। দেখো আরেকটা তোমাদের ইডিয়ম ফ্রেজেস রয়েছে, বাইট ইউর টং, অর্থাৎ নিজের জিভকে কেটে দেওয়া। নিশ্চয়ই আমি তোমাদের ছবি দিয়ে খুব সহজ করে বুঝিয়েছিলাম, অবশ্যই যারা ভালো করে বুঝতে পারো। আচ্ছা ট্রিকটা আমাকে একটু কমেন্ট করবে, তো তোমরা ট্রিকটা কমেন্ট করবে, যেগুলো ইডিয়ম ফ্রেজেস যে ট্রিকগুলো আমি তোমাদের মনে রাখিয়েছিলাম সেই ট্রিকগুলো কে কে মানে সেইগুলোর বেসের ওপর করতে পেরেছো। মুখস্থ তো মানে আমরা করবো না, আমরা ট্রিকের সাথে মনে রাখবো। তো ট্রিকগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও কে কীভাবে ট্রিকটা মনে রেখেছো। আমরা এখানে সঠিক অ্যান্সারটা করব সেটা হচ্ছে অবশ্যই অপশন ডি, টু স্টপ ইউর সেলফ ফ্রম সেইং সামথিং। আমরা সঠিক অ্যান্সার করবো। আমরা এবারে 18 নাম্বারে চলে আসলাম। 18 নাম্বারে কী বলছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অবশ্যই আসবে। দেখো আচ্ছা একে বলছে যে মাই ফ্রেন্ড সাজেস্টেড, তারপর পি কিউ আর এস এর মধ্যে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। তারপরে 6 নাম্বার বলছে ইন মাই লাইফ। তো এখানে তোমরা সঠিক অ্যান্সারটা কী করবে বলো, ফাটাফাট উত্তর করবে। আমরা এখানে সঠিক উত্তর করব কি, অপশন এ, অর্থাৎ এস পি আর কিউ। এস এস মানে এটা আমি প্রথমে রাখবো, তারপরে ফি যেটা রয়েছে সেটা আমি সেকেন্ডে রাখবো, তারপরে আর রয়েছে আর মানে এটা আমি থার্ডে রাখবো, অ্যান্ড এটা হচ্ছে ফোর্থে রাখবো। এইভাবে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। এরও অনেক ট্রিক আছে, অনেক নিয়ম আছে, ট্রিক নিয়মগুলো অবশ্যই মনে রাখো। আমি অনেক নিয়ম বলেছিলাম কি করে খুব সহজে তোমরা বুঝতে পারবে, ধরতে পারবে। ক্লাস দেখলে সকলে বুঝতে পারবে। ওকে, আচ্ছা পরবর্তী দেখো, পরবর্তী আরেকটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দেখো প্রথম রয়েছে ক্যান এনি ওয়ান, লাস্টে রয়েছে পারমানেন্টলি। তাহলে এখানে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে পি কিউ আর এস এর মধ্যে। বলো উত্তর বলো ফাটাফাট, ভিডিও পজ না করে উত্তর করার চেষ্টা করো, ডোন্ট পজ, ঠিক আছে, কারণ স্পিড বাড়াতে হবে হাতের। হয়ে গেছে, আচ্ছা দেখো এখানে আমরা উত্তর করব অপশন 3, অর্থাৎ প্রথম আমরা অবশ্যই এস ব্যবহার করব। প্রথমে এস কোথায় রয়েছে, এতে একই এস রয়েছে। ওকে, তারপর আর ব্যবহার করবো, আর এটা রয়েছে 2, তারপরে কিউ রয়েছে এটা আমরা 3-তে ব্যবহার করবো, এটা হচ্ছে আমাদের 4th। ঠিক আছে, এইভাবে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে অবশ্যই অপশন 3 আমাদের সঠিক অ্যান্সার হবে। আচ্ছা পরবর্তী চলে যাব কোশ্চেন নাম্বার এখানে 20, অর্থাৎ একদম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। পরীক্ষায় থাকবে আমি বলেছি, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, অবশ্যই 3টা থেকে 4টা প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা নিশা সেড টু সুনীল আই উইল নট বি গোয়িং ফর দ্য ক্লাস। ওকে, তো অবশ্যই সঠিক উত্তর বলো। হয়ে গেছে নিশ্চয়, আচ্ছা হয়ে যাওয়ারই তো কথা নাকি, ফার্স্ট অ্যান্সার করতে হবে। অপশন আমরা এখানে এ সি চুজ করবো, নিশা টোল্ড সুনীল দ্যাট সি উড নট বি গোয়িং ফর দ্য ক্লাসেস আমাদের সঠিক উত্তর। আশা করি সকলের হয়ে গেছে। প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। এবার আমাকে বলো যে এই 20টা প্রশ্ন যে আমি তোমাদের আলোচনা করলাম কে কত মার্ক পেয়েছো, সেটা অবশ্যই কিন্তু আমাকে এটাও তোমরা কমেন্ট করবে।
এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এবং এই যে টেলিগ্রামের এখানে যে রয়েছে, টেলিগ্রামে কেউ জয়েন হতে কিন্তু ভুলবে না। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্টাডি পয়েন্ট ফ্রি ক্লাসেস, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, বিভিন্ন মক টেস্ট সবার আগে, এবং এর সাথে সাথে যে পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু টেলিগ্রামে জয়েন থাকলে সব কিছু জেনে যাবে। অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ, প্রত্যেকে মনোযোগ দিয়ে এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট।